তো আমাদের আজকের আলোচনা এটাই হবে, আমাদের যে শীটটা আছে সেই শীটটা নিয়ে আলোচনা করবো মূলত। তো যাই হোক, আমরা বিষয়গুলো শুরু করি। তো প্রথম আমরা আলোচনা করব যে আমরা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বাপ নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো প্রথম কথা হলো যে বাপ কি জিনিস। তো এখানে আহ বাবের সংজ্ঞা সাধারণত আরবি যে সমস্ত নাহউ এবং সরফের কিতাবগুলো রয়েছে এভাবে দেওয়া থাকে না। মূলত তারা মনে করে না যে বাবের সংজ্ঞা দেওয়া লাগে। তো এখানে আমরা আসলে সেখান থেকে না পেলেও একটা বলতে পারি সহজে বোঝার জন্য, সেটা হলো বাপ গঠনের পদ্ধতিকেই বা হলো ফেল গঠনের পদ্ধতিকে বাপ বলে। ফেল গঠনের পদ্ধতিকে কি বলে? ফেল গঠনের পদ্ধতিকেই বলে কি? বাপ। ঠিক আছে। আচ্ছা, গঠনের পদ্ধতি বলতে কি বোঝাচ্ছে? যেমন ধরেন, কখনো কোনো ফেলের মাঝিতে আইন কালিমা জবর হয়, এবং ফেলের ক্ষেত্রে এরাব যেটা আছে সেটা আইন কালিমাটাই, বাবের আলোচনায় যা আছে আইন কালিমাটা বেশি গুরুত্বপূর্ণ। আইন কালিমায় জবর হবে, যেটা পেশ হবে, এটার ভিতরে গুরুত্বপূর্ণ। সো কখনো কখনো ফেলের মাঝিতে আইন কালিমায় জবর থাকে, তো সেটাই মুজারেতে গেলেও কি আইন কালিমা জবরই থাকে। কখনো আবার ফেলের আইন কালিমায় জবর থাকে, মুজারেতে গেলে আইন কালিমায় পেশ হয়ে যায়, আবার কখনো জের হয়ে যায়। কিংবা কখনো মাজিতে আইন কালিমায় জের থাকে, মুজারেতে গেলে আইন কালিমায় জবর হয়ে যায়। কখনো মাজিতে আইন কালিমায় পেশ থাকে, তো মুজারেতে গেলেও পেশ হয়ে যায়। এই যে এক একটা পর্ব, এক একটা ধাপ, এই যে পদ্ধতিগত, এই যে একটা পদ্ধতি বললাম, এই পদ্ধতিটাকে মূলত বাব বলা হয়। তো এক এক বাব এক এক রকম। যেমন বাবু নাসারা ইয়ানসুরু, বাবু জরাবা ইয়াজরু, সামি আসলাম ফাতা, ইফতাকার মাকরুম, এই সমস্ত গুলোকে বাব বলা হয়। আরো সহজ করে বললে আমরা বলতে পারি যে আসলে আরবগণ কখনো 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 ফেলকে মাজিদে একরকম পড়ে, মুজাহিদে একরকম পড়ে, এবং এক একটা একটা মানে পর্ব রয়েছে, এবং এক একটা ভাগ রয়েছে। এই ভাগে পড়লে সব একই রকম হবে। যেমন নাসারার ভিতর পড়লে যত বাব আছে, মাজদার আছে, সমস্ত মাজদার নাসারার মতো হবে। তো এটাকে একটা নামকরণ করা হয়েছে, প্রসিদ্ধ একটা মাজদার নিয়ে মূলত এটা নামকরণ করা হয়। তো সেই বাবের আমরা জাদওয়াল নিয়ে আজকে আলোচনা করব। তো দেখেন, আমাদের এখানে এখানে আমরা বাব নিয়ে আলোচনা করব, পাশাপাশি বাবের কিছু খাসিয়াত নিয়ে আলোচনা করব, এবং সমস্ত বাবের খাসিয়াত নিয়ে আমরা আলোচনা করব না। মূলত আমরা কয়েকটা ব্যবহৃত ফেলের বাবের খাসিয়াত নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা জানবো যে কয়েকটা ইস্তেলাহাত জানবো। ইস্তেলাহাত বলতে যেমন ধরেন, লাজিম কাকে বলে, মুতাআদ্দি কাকে বলে, মুলহাক কাকে বলে, গায়রে মুলহাক কাকে বলে, তারপরে সুলাসি, রুবাই, খুমাসি, মুজারাদ, মজিদ ফি, এগুলো কাকে বলে, এটা আমরা বুঝবো আগে। তো সর্বপ্রথম ব্যাপার হলো জাদওয়াল ও আবওয়াব সরফ। জাদওয়াল মানে হলো চিত্র বা ছক। এই যে একটা ছক আছে না, এই ছকগুলোকে, যে লাল কালারের যে ছকগুলো আছে, এগুলোকে জাদওয়াল বলা হয়। আবওয়াব সরফ, সরফের বাব সমূহের ছক। এটা নিয়ে আমাদের আজকে আলোচনা। প্রথম কথা আমরা যেটা বলবো সেটা হলো যে মুতাআদ্দি কাকে বলে, লাজিম কাকে বলে। তো আমরা ফেলে লাজিম, ফেলে মুতাআদ্দি সবাই কি পারি? কি বলেন, সবাই পারেন নাকি? লাজিম কোনটা, মুতাআদ্দি কোনটা? কথা বলেন। জি বলবো। লাজিম মুতাআদ্দি বুঝেন নাকি? কোনটা ফেল লাজিম, কোনটা মুতাআদ্দি, এটা বোঝা যায়? জি ওস্তাদ। মাশাআল্লাহ। তাহলে আমরা লাজিম এবং মুতাআদ্দি, লাজিম মানে কি? যে ফেলটা নিজে নিজে করা সম্ভব, অন্যের কোনো দরকারই নেই, অন্য কোনো ব্যক্তি বা বস্তুর দরকার নেই, নিজে নিজে করা সম্ভব। এক কথায়, যেই ফেলে কে প্রশ্ন করলেই যথেষ্ট হয়ে যায়, কাকে বা কি এটা প্রশ্ন করার দরকার হয় না, তাকে বলা হয় লাজিম। অর্থাৎ যে ফেলে মাফুল দরকার নেই, সেটা হলো লাজিম। যেমন ধরেন, জাহাবা, সে গেল। এই যে জাহাবা, সে গেল, যাওয়ার জন্য আরেকজন দরকার নেই, সে নিজে নিজে যাইতে পারে। কিন্তু দেখেন নাসারা, সে সাহায্য করলো।
এখন এটা কি নিজে নিজে সম্ভব? আমি মনে করি নিজে নিজে সম্ভব না। কেন সম্ভব না? কারণ সাহায্য তো অবশ্যই আরেকজন ব্যক্তি করতে হয়। সাহায্য তো আর নিজে নিজে কি করা যায় না, আবার একজন ব্যক্তি লাগে। তাহলে পরে কি হলো, আরেকজন ব্যক্তি প্রয়োজন পড়ছে। নাসারা ফেলেন মাফুল জরুরি, এই জন্য এটা লাজিম। জরাবা প্রহার করলো, তো জরাবা প্রহার করলো, সে নিজেকে তো আর প্রহার করলে জরাবা বলা হবে না, সে তো আরেকজনকে মারতে হবে, তো আরেকজন লোক লাগবে। অথবা ধরেন সামিয়া, শুনলো। তো কি শুনবে? একটা নির্দিষ্ট জিনিস শুনতে হবে, কারো কথা, কারো তেলাওয়াত, কারো আওয়াজ, বা কারো কোনো কিছু আওয়াজ, সাউন্ড। অন্য কিছু ছাড়া তো শোনার কাজটা হবেই না। এর জন্য সামিয়াও কি মুতাআদ্দি। ফাতাহা, দেন ফাতাহা মানে খোলা। তো শুধু এ নিজে নিজে কি খুলে যায়? নিজে নিজে তো খুলে না, বা আরেকজনকে অবশ্যই লাগে। তো খুলতে হলেও কোনো একটা জিনিস লাগে। যেমন একটা বয়াম লাগতে পারে, বয়াম খুললাম, অথবা দরজা খুললাম, অথবা জানলা খুললাম, একটা কিছু লাগবে। এই জন্য ফাতাহাটাও কি মুতাআদ্দি। পক্ষান্তরে কিছু কাজ আছে, যেমন খরাচা, বের হলো, সে নিজে বের হতে পারে, এটার জন্য অন্য কিছু লাগে না। জাহাবা, সে গেল, এটার জন্য লাগে না। এরপরে অন্যান্য যেমন কারুমা থেকে এসে সম্মানিত হলো, কারুবা কাছাকাছি হলো, বা উদা দূরে চলে গেল, এটার জন্য অন্য কোনো ব্যক্তির প্রয়োজন হয় না, বা অন্য কোনো বস্তুর প্রয়োজন হয় না, বিধায় সেগুলো লাজিম। তাহলে আমরা আজকে লাজিম বুঝলাম, মুতাআদ্দি বুঝলাম। অল্প কিছু আমাদের প্র্যাকটিস করলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, বাবের ভিতর যেগুলো আসে সুলাসি, রুবাই, খমাসি, ওগুলো কাকে বলে? আসলে সুলাসি বলা হয় যার মূল হরফ তিনটি। যার মূল হরফ তিনটি, সেটাই হলো সুলাসি। সুলাসি মানে কি? সালাসিন মানে তিন, ওর থেকে সুলাসি আসছে। আর বাবার মানে চার, এখান থেকে রুবাই আসছে। রুবাই মানে কি তাহলে? যার মূল হরফ চারটা। এই বুঝে আসছে সবাই? বুঝতেছেন? জি। সুলাসি মানে কি বলেন তো? তিন, যার মূল হরফ তিনটা। যার মূল হরফ তিনটি। আর তিনটে। রুবাই মানে যার মূল হরফ চারটে। চারটি, চারটি। খুমাসি মানে যার মূল যার হলো মূল পাঁচটা। হরফ পাঁচটি। পাঁচটি। আচ্ছা, এখন মূল হরফ যে তিনটি চারটি, এটা বুঝবেন কেমনে? বোঝার উপায় কি? তো এটা বোঝার উপায় হলো যে আপনি ওই মাসদারকে আপনি মাজির ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগাতে নিয়ে যাবেন। তাহলে সেখানে আপনি বুঝতে পারবেন যে আসলে কি আছে, কয়টা হরফ আছে। আচ্ছা, সুলাসি রুবাই বুঝলাম। এখন বলছেন মুজাররাদ মাজিদ ফি কি? মুজাররাদ মানে হলো যার যেই যেই হরফগুলো রয়েছে, সেগুলো একেবারে খাঁটি মূল হরফ, অতিরিক্ত কোনো হরফ না, ওটা ফেলের সম্পূর্ণ মূল হরফ। আর মাজিদ ফি বলা হয় যেগুলোর মধ্যে মূল হরফ আছে, পাশাপাশি আরো হরফ যুক্ত আছে। যেগুলোর ভিতরে মূল হরফ আছে এবং পাশাপাশি কি আছে, আরো হরফ যুক্ত আছে, অতিরিক্ত হরফ আছে। তার মানে অতিরিক্ত কোনো হরফ নেই মুজাররাদ, অতিরিক্ত হরফ আছে মাজিদ ফি। এই বুঝতে পারছেন? নাম জি। তাহলে মুজাররাদ কাকে বলে? মুদ্রাত বলো যে মূল অক্ষর, যে তৈরি ভার। অতিরিক্ত কোনো আর হরফ নেই। আর আর মাজিদ মাজিদ ফি ফি বলা যে হয় যার মধ্যে বৃদ্ধি অতিরিক্ত পেতে অতিরিক্ত হরফ বৃদ্ধি পাইছে। অতিরিক্ত হরফ আছে। আচ্ছা আচ্ছা, এরপর আসেন মুলহাক বিরুবাই আর মুলহাক গায়রে মুলহাক কাকে বলে? মুলহাক গায়রে মুলহাক বলে হলো যে মুলহাক মানে হলো যে যেটা আরেকটার সাথে মিলে যায়, মানে মাসদারের দেখতে, সিগার ক্ষেত্রে আরেকটার সাথে মিলে যায় আর কি। আর যেটা মিলে না সেটা গায়রে মুলহাক বলা হয়। তো এইটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের আজকের বাবের আলোচনা শুরু করতে পারি। তো দেখেন, প্রথম কথা হলো বাবে সরফ, গেলে বাবগুলো মূলত তিন প্রকার: সুলাসি, রুবাই, খুমাসি। এখানে খুমাসি আলোচনা করা হয় না, কারণ খুমাসি মাজদার গুলো পাওয়া যায় না, তাই এখানে সুলাসি এবং রুবাই এই হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন সুলাসি আবার দুই প্রকার: মুজাররাদ, মাজিদ ফি। সুলাসি মানে আমরা কি জানছি? যার মূল হরফ তিনটি। তিনটে। এর মধ্যে দুই প্রকার: মুজাররাদ, আবার মাজিদ ফি। তো মুজাররাদ এবার আবার দুই প্রকার: মুত্তারিদ
সাজ। আচ্ছা, মুত্তারিদ মানে কি? যেটা সচরাচর ব্যবহার হয়। মুত্তারিদ মানে কি? যেটা সচরাচর ব্যবহার হয়। আর সাজ মানে যেটা সচরাচর ব্যবহার হয় না, একেবারে অব্যবহৃত মাসদার। বাব। মুত্তারিদের ভিতর কয় প্রকার আছে দেখেন, 5 প্রকার আছে। নাসারা ইয়ানসুরু, দরাবা ইয়াজরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইফতাহু, কারামা ইয়াকরামু। এই পাঁচটা হলো সুলাসির মুজাররাদের মুত্তারিদ। এটাকে আমরা সুলাসির মুজাররাদ হিসেবে চিনে থাকি। এবং এই 5টা ভাব সব থেকে বেশি ব্যবহার হয় আপনার আরবি কিতাবাদি পড়ার ক্ষেত্রে, কোরআন শরীফ হাদিস পড়ার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে ব্যাপক আকার ব্যবহার হয় 5 প্রকার। যা সাজ, এটা সাজ রয়েছে। সাজ মানে এগুলো সাধারণত এত বেশি ব্যবহার হয় না, খুব কম ব্যবহার হয়। যেমন হাসিবা ইয়াহসিবু, ফাদুলা ইয়াফদুলু, কাদা ইয়াকুদু, এরকম ব্যবহার হয়। আচ্ছা, মাজিদ ফি, সুলাসি মাজিদ ফির মধ্যে কয় প্রকার আছে? 2 প্রকার। গায়রু মুলহাক বির রুবাই, মুলহাক বির রুবাই। গায়রু মুলহাক বির রুবাই যেটা সুলাসি, কোন রুবাইয়ের ফেলের সাথে মাজদার সাথে কোন মিল নেই, সম্পূর্ণ আলাদা। এটা আবার 2 প্রকার। মাজিদ ফি, যার মধ্যে অতিরিক্ততা আছে। তো অনেক সময় অতিরিক্ততা শুরু হয় আলিফ দিয়ে শুরু হয়, আর অনেক সময় আলিফ ছাড়াই শুরু হয়। তো আলিফ দিয়ে শুরু যেগুলো হয় সেগুলো হয় মা হামজাতিল ওয়াসলি, মা হামজাতিল ওয়াসলি, হামজায় ওয়াসল দ্বারা শুরু হয়। এখন কথা হলো, হামজায় ওয়াসল কি জিনিস? এই হামজা ওয়াসল কি জিনিস কে বলতে পারে বলেন তো? যে আলিফ লেখার সময় আসে, পড়ার সময় আসে না। যে আলিফ লিখতে আসে, পড়তে আসে না। পড়তে আসে। মানে শুরুতে থাকলে পড়তে হয়, কিন্তু এর আগে কোনো কিছু থাকলে বা মাঝে আসলে সে আলিফ পড়া আসে না। এই হলো হামজাতুল ওয়াসল। তো এটা দিয়ে বাব শুরু হয় মোট 9টা। 1 নম্বর আলিফ তিআলু, আল ইস্তিফআলু, আল ইনফিআলু, আল ইফঈলালু, আল ইফঈআলু, আল ইফঈলালু, আল ইফঈআলু, আল ইফঈওয়ালু, আল ইফাউলু, আল ইফাউলু। এই 9 প্রকার আল্লাহ হামজা ওয়াসল দিয়ে শুরু হয়েছে, সবগুলো দিয়ে হামজা ওয়াসল দিয়ে শুরু হয়েছে। আর বিগাইরি হামজাতিল ওয়াসলি, হামজা ওয়াসল না এটার মধ্যে যেমন আল ইফআলু, আত তাফঈলু, আত তাফাউলু, আল মুফাআলাতু, আত তাফাউলু। এই 5টা ভাব। তো এর মধ্যে এই দেখেন, যেগুলো রেড মার্ক করা আছে, রেড কালার দেওয়া আছে, আলিফ তিআলু, আল ইস্তিফআলু, আল ইনফিআল, আল ইফঈলাল, এই 4টা অধিক পরিমাণ ব্যবহৃত হয়। যেমন আলিফ তিআলুর ভিতরে কি আছে? আলিফ জিতিনাবু আছে, আলিফ তিতাহু আছে, ওতে একাধিক বিষয় রয়েছে এর ভিতরে। আমরা কিন্তু মাজদার দিয়েছিলাম, মনে আছে আপনাদের? জি, মনে আছে। ওই মাজদারের ভিতরে সবগুলো আছে। আচ্ছা, এখন আমরা তারপরে সেই মাজদার গুলো কি একটু দেখি। যেমন এই যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, জি, দেখতে পাচ্ছি। এখানে দেখেন এই যে বাবু নাসরা ইয়ানসুরু, এর থেকে মাজদার আছে। আর নাসরু, নাসারা ইয়ানসুরু, নাসির উনসুর লা তানসুর, আল খুরুজু, খারাজা ইয়াখরুজু, আদ দুখুলু দাখালা ইয়াদখুলু, এভাবে নাসরা ইয়ানসুরু। এখানে দেখেন বাবু জরাবা ইয়াজরুবু, এই মাজদার আছে। আদ দরবু, আল কাযিবু, আল কাসবু, আল কাসদু, আল মাগফিরাতু ইত্যাদি। এখানে দেখেন বাবু সামিয়া ইসমা মাজদার আছে, বাবু ফাতা ইয়াফতুর মাজদার আছে, বাবু কারাম ইয়াকরুমু আছে। এই যে বাবুল ইফতিআল, ইফতিআলের মাজদার দেখেন আল ইজতিনাবু, আল ইকতিরাবু, আল ইগতিসালু, আল ইকতিসাবু, আল ইন্তিখাবু। এই বাবের আলামত কি? বাবের তো আলামত লাগে, ওই আলামত কি বাবের? এই বাবের আলামত হলো ফা কালিমার শুরুতে একটি হামজা আসবে এবং ফা কালিমার পরে একটি তা আসবে। ফা কালিমার শুরুতে হামজা এবং ফা কালিমার পরে কি? তা। তা। আর এটা আমি যে দেখেন, এখানে কিন্তু আইনের পরে আলিফও আছে। প্রতিটি মাসদারের ভিতর কি আইনের পর আলিফ আছে। তাহলে এই আলিফটাকে আমি আলামত কেন বললাম না? কারণ হলো মাজি মুতলাকের ওয়াহিদ মুজাক্কার গায়েবে যে সিগা আছে, সেখানে আলিফ থাকে না, সেখানে থাকে শুধুমাত্র ইফতা আলা। এই ইফতা আলার মধ্যে যেগুলো আছে সেগুলো হলো মূল হরফ। এর ভিতরেই আমাদের কি করতে হবে? আলামত গুলো চিনে নিতে হবে। তাহলে ফা কালিমার আগে
একটি আলিফ আর পরে একটি তা, ইফতা আলা। তো এরকম দেখেন মাসদার গুলো, দেখেন সব মাসদার এরকম। এই যে ইজতানাবা, ইকতারাবা, ইগতাসালা, ইকতাসাবা, ইনতাখাবা, ই'তামাদা, ইহতারাসা। এইভাবে দেখেন ইখতালাতা অনেক মাসদার রয়েছে। বিভিন্ন সময় আমাদের ব্যবহৃত মাসদার গুলো এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে বাব কি? বাবুল ইস্তেফাল। এখানে বাবুল ইস্তেফাল এর ভিতরে দেখেন কি আলামত, সেটা হলো ফা কালিমার আগে সিন তা যুক্ত হবে। ফা কালিমার আগে কি হবে? চিন্তা। সিন তা যুক্ত হবে। যেমন দেখেন আমাদের এখানে অনেকগুলো মাঝে আছে, এই যেমন আল ইস্তিখরাজু, ইস্তাখরাজা। এই যে খ, র, জিম, এটা হলো মূল মাদ্দা। আর বাকি আলিফ সিন তা এগুলো হলো অতিরিক্ত। ইস্তাখরাজা, ইস্তানসারা, ইস্তাখবারা, ইস্তাগফারা, ইস্তাবদালা, ইস্তাফহামা ইত্যাদি। এগুলো সব হলো বাবুল ইস্তিফাল। আচ্ছা, এরপরে কি বাব আছে? বাবুল ইনফিআল। এটার আলামত কি? ফা কালিমার আগে আলিফ এবং নুন হবে। ফা কালিমার আগে কি হবে? আলিফ আলিফ নুন হবে। এবং নুন হবে। তো এরপরে দেখেন, এই যে ইন ফাতারা, ইন শাআবা, ইন কালাবা, ইন কাতাআ, ইন কাশাফা, ইন তালাকা, ইন কাসামা, ইন শাক্কা। এইগুলো সব হলো বাবুল ইনফিআল এর মাসদার। এর আলামত কি? আহ, ফা আলিফ কালিমার নুন আগে হবে। আলিফ এবং নুন হবে। 4 নম্বর হলো আল ইফইলালু। এটা হলো মাসদার কি? এটা মাসদার হলো ফা কালিমার আগে আলিফ থাকবে একটা, হামজা অসল, আর লাম কালিমা দ্বিত্ব হবে, মানে ডাবল হবে লাম কালিমা। লাম কালিমা ডাবল হবে। যেমন এখানে উদাহরণ দেখেন। আচ্ছা, এখানে কিছু উদাহরণ নেই, যেমন ইহমাররা, ইহমাররা, ইদহাম্মা, ইহমাররা রয়েছে, ইসফাররা রয়েছে ইত্যাদি। যেমন এখানে কি ছিল? ইহমিরারুন থেকে ইহমাররা হয়েছে। এখানে যেমন ইফইলাল, এখানে ইহমিরারু থেকে ইহমাররা। তারপরে ইসফিরারু থেকে ইসফাররা ইত্যাদি। আচ্ছা, এরপরে দেখেন আল ইফইআলু। এটার কি আলামত? আল ইফইলালু, এটা আলামত হলো যে ফা কালিমার আগে একটা হামজা থাকবে, লাম কালিমা দিতে হবে, এবং লাল কালিমার আগে একটা আলিফ থাকবে। বুঝে আসছে? যেমন ইফআল, ইফআল্লা, ইয়াফআলু, এগুলো হলো বেশি ব্যবহার হয়। আর বাগাইর হামজাতুল ওয়াসলের মধ্যে 5টা আছে, 5টায় অধিক পরিমাণ ব্যবহার হয়। যেমন আল ইফআলু, আর বাবুল ইফআল, এটা প্রচুর পরিমাণ ব্যবহার হয়। যেমন এখানে দেখেন, সরি এখানে দেওয়া নেই। বাবুল ইফআলের অনেকগুলো মাসদার রয়েছে। আল ইকরামু আছে, তারপরে আপনার আল ইদহাবু আছে, আল ইবকাউ আছে, ইত্যাদি অনেক মাসদার রয়েছে বাউল ইফআলের। তাহলে আমাদের আল ইফআলের তাহলে আলামত কি হবে এটার? আলামত হলো যে ফা কালিমার আগে একটি হামজায়ে কতই হবে। হামজায়ে কতই মানে কি? হামজায়ে কতই বলা হয় যে হামজাটা লিখতেও আসে, পড়তেও আসে, কখনোই বাদ যায় না। যেমন আকরামা, আশরাফা, আবআদা, আকরাবা ইত্যাদি। তাফঈল, বাবু তাফঈল, বাবু তাফঈল, এটার আলামত কি? এটা আলামত হলো লাম কালিমা আইন কালিমা স্যার, দিতে হবে। একটা একটা প্রশ্ন ছিল। স্যার, বলেন, একটা প্রশ্ন ছিল বলেন, বলেন। যে বাবি ইফালে মুজারাতে গেলে ওই আলিফটা তো পড়ে যাচ্ছে, তাহলে এটা কি হামজায়ে কতই? বাবুল ইফালে মুজাহিদ থেকে আলিফ পড়ে যায় না? ও আচ্ছা, ওই আলিফ, ওই আলিফ পড়ে যাওয়া থাকা, এটা ওই মাজিতে দেখতে হয়। মুজাহিদে গেলে তো চেঞ্জ হবেই। ওটা না, মাজিতে দেখবেন, মাজিতে এর আগে কোন কিছু আসলেও সেটা থাকে আর কিনা। উস্তাদ যে আর মূলত এটা তো এই বিগয়রে হামজায়ে ওয়াসল, কিন্তু এখানে এই একটা বাব ব্যতিক্রম না, এটা কি খেলাফি কি আছে?
খেলাফি কিয়াস বলতে বিগৈর হামজাতিল ওয়াসল মানে কি, হামজায় ওয়াসল ছাড়া। এটা হলো হামজায় কতঈ, এটার ভিতরে হামজা কতঈ আছে, হামজা ওয়াসলি নাই তো। হামজা ওয়াসলি বলা হয় কাকে, যেটা লিখতে আসে কিন্তু পড়তে আসে না। এর আগে যদি কোনো শব্দ মিলে আসে তাহলে সেই হামজাটা আর উচ্চারণই হয় না। কিন্তু হামজায় কাতঈ যেটা, সেটা লিখতেও আসে পড়তেও আসে, এর আগে যা কিছু আসে না কেন সেটা উচ্চারণে আসবে। এবং এটা মাজিতে, আমি বললাম না যে আপনার বাবটা খুব খুঁজে পেতে হবে মাজি থেকে। মাঝে মুদ্দাকের ওয়াহিদ মুদ্দাকের গায়েব থেকে, যেমন মাঝে মুদ্দাকের ওয়াহিদ মুদ্দাকের কি, আকরামা ইউকরিমু, আকরামা, যেমন কি, সাপোজ আমরা যেমন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, ফাজতানিবু, অথবা দেন মাজতানাবা, মা ইজতানাবা ছিল, সেখান থেকে কি হয়ে গেছে, মাজতানাবা হয়ে গেছে। কিন্তু আকরামা শুরুতে আপনি যদি মা আনেন তাহলে মাকরামা বলা যাবে না, বরং বলতে হবে মা আকরামা। আচ্ছা দেখেন, তাহলে আমাদের তাফঈলের আলামত কি, বাবু তাফঈল আলামত, বাবু তাফঈলের আলামত হলো আইন কালিমা দুইবার হবে, আইন কালিমা ডাবল হবে। যেমন সাররাফা ইউসাররিফু তাসরিফুন, সাররাফা, কদ্দামা, কাইয়ারা ইত্যাদি। 3 নাম্বার আত-তাফাউলু, এই ভাবের আলামত কি, ফা কালিমার আগে তা থাকবে একটা, আর লাম আইন কালিমা ডাবল হবে, তাসদীদ হবে। যেমন আত-তাকাব্বুলু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাকাব্বুলান ফাহুয়া মুতাকাব্বিলুন। 4 নম্বর হলো আল মুফাআলা, মুফাআলা মাসদারে মিম দিয়ে শুরু হয়, কিন্তু বাবের ভিতরে, সিগার ভিতরে আরো আর মিম থাকে না, বরং সিগার ভিতরে কি থাকে, ফা কালিমা পরে একটি আইন থাকে, আলিফ থাকে, ফা কালিমা পরে একটি আলিফ। যেমন ফাআলা ইউফাইলু, এভাবে। যেমন আল মুকাতালাতু, কাতালা ইউকাতিলু, মুকাতিলাতান ফাহুয়া মুকাতিলুন। শারাকা ইউশারিকু, মুশারাকাতান ফাহুয়া মুশারিকুন ইত্যাদি। 5 নম্বর আত তাফাউলু, এই তাফাউলুর বাবের আলামত কি, ফা কালিমার আগে তা থাকবে এবং ফা কালিমার পরে আলিফ থাকবে। যেমন আত তাফাউলু, আত তাকাবুলু, তাকাবালা ইয়াতাকাবালু, তাকাবুলান ফাহুয়া মুতাকাবিলুন। এই 5টা ব্যাপক ব্যবহার হয়। তাহলে এই নাসারা ইয়ানসুরু, এই অধ্যায়ের 5টা, বাউল ইফতিআলের বলে হামজা ওয়াসলের 4টা, এবং বেগৈর হামজা ওয়াসলের 5টা, এগুলো প্রচুর পরিমাণ ব্যবহার হয়। আপনি যত জায়গাতে চাও আশেপাশে তাকাবেন ফেলেন, দেখবেন শুধু এইগুলা আর এইগুলা, অন্যগুলো সাধারণত ব্যবহারই হয় না। এগুলো গায়রে মুলহাক বির রুবাই। আর মুলহাক বির রুবাই কি, মুলহাক বির রুবাই বলা হয় যেটা আদতে তো সেটা সুলাসির মধ্যেই, কিন্তু মাসদারগত গঠনগত দিক থেকে রুবাইয়ের মতো মিলে যায়। যেমন আলফা আলালাতু, এই আলফা আলালাতু দেখেন, এই যে রুবাই মুজাররাদ আছে আলফা আলালা, এটার মতো, এটার মতো মিলে গেছে, কিন্তু কিছু পরিবর্তন আছে। আলফা আলালাতু, আলফা আতালাতু, আলফা আলাতু, আলফা আওয়ালাতু, আলফা আলাতু, আলফা আয়ালাতু, এই 6টা হলো মুজাররাদ, যার ভিতরে অতিরিক্ত কোনো হরফ নেই। আর মাজিদ ফি, মাজিদ ফি কি, এর ভিতরে আবার 2 প্রকার, এই যেরকম বিগয়রে হামজাতুল ওয়াসলি আছে, মা হামজাতুল ওয়াসলি আছে। বিগয়রে হামজাতুল ওয়াসলি মানে কি, যার মধ্যে হামজা ওয়াসল নেই। যেমন আত-তাফাউলু, 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 আল মুফাআলাতু, আল ফাওয়াল, আত-তাফাউলু, 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 এটা বিগয়রে হামজাতুল ওয়াসলি। আর হামজা ওয়াসল কি, আল ইফইনলালু, আল ইফইনলাউ, এগুলো জেনে রাখেন। এগুলো ব্যবহার এতটা হয় না, খুব কম ব্যবহার হয়, কিন্তু তারপরেও জেনে রাখেন, জেনে রাখা ভালো। আর রুবাইয়ের ভিতর 2টা আছে, মুজাররাদ আছে, মাজিদ ফি আছে। মুজাররাদুল আলফা আলালাতু, আল বা'সারাতু, বা'সারা ইবা'সিরু, এটা যেমন। আর মাজিদ ফি এর মধ্যে বিগয়রে হামজাতুল ওয়াসল আছে, যেমন আত-তাফাউলু, মা হামজাতুল ওয়াসল আছে, আল ইফইনলালু, আল ইফইনলালু। এই হলো বাব সমূহ। এর মধ্যে তাহলে আমরা কয়টা পেলাম, 5টা। আচ্ছা 9টা, আর 5 হলো 14, আর 1 হলো 15, কয়টা হলো, এই 15টা বাব আমাদের অধিক পরিমাণ বেশি ব্যবহার হয়। আচ্ছা, আমাদের বাব নিয়ে তো বুঝলাম, কিন্তু কথা হলো যে এত বাবের কি দরকার, 4টা 5টা করলেই তো হয়, এত বাবের প্রয়োজন আছে নাকি?
তো এইটার প্রয়োজন আছে কিনা খাসিয়াত বুঝলে প্রয়োজন বুঝে আসে। খাসিয়াত মানে বৈশিষ্ট্য। এক একটা ফেলে বাবের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, যেই বাবের যত মাছদার আসুক, যত অর্থই আসুক না কেন, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রদান করে, সেই জন্য খাসিয়াত বলা হয়। আচ্ছা, খাসিয়াত কি কি? যেমন আমরা এই যে সুলাসি, যেগুলো আমরা ব্যবহার হবে বাব, সেগুলো থেকে আমরা বলবো, বাইরে থেকে আর বলবো না। যেমন ধর এই যে মুত্তারিদের ভিতরে 5 প্রকার রয়েছে: নাসারা, দরাবা, সানিয়া, ফাতহা, কারুমা। এর মধ্যে দেখেন 5টার মধ্যেই 5টার মধ্যে 4টা, এর ভিতরে প্রথম 4টা, এর ভিতরে মানে চোখে পড়ার মতো খাসিয়াত একটাই পাওয়া যায়। সেটা হলো যে কাজ করা, যে কোনো কাজ করা। এটা হলো এটার ভিতরে খাসিয়াত, তাছাড়া আলাদা করে খাসিয়াত এর ভিতরে পাওয়া যায় না। তারপরেও ফাতাহা ইফতাহু, এর মধ্যে কিছু খাসিয়াত বলা হয়, যে ফাতাহার ইফতাহর মধ্যে আইন কালিমা এবং লাম কালিমায় হরফে হালক, অর্থাৎ বা তা কি বলে, জিম, হামজাহা, আইন, হা, গইন, খা, এই 6টার যে কোনো একটা থাকে। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ ফাতাহা ইফতাহর মাজদার দিকে চাই, দেখেন তো পাওয়া যায় কিনা। যেমন এই যে আল ফাতহু, হা রয়েছে। তো যাহাবা, হা রয়েছে। মাদাহা, হা রয়েছে। রাফা, আইন রয়েছে। কাতা, আইন রয়েছে। মানা, আইন রয়েছে। জাআলা, আইন রয়েছে। তাবাখা, খ রয়েছে। তারপর সাবাহা, হা রয়েছে। খলা, আইন রয়েছে। সবগুলো কিন্তু ইজহারের হরফ, যেগুলো একটা হরফুল হালকের একটা আছেই। এটাকে সাধারণত এটার খাসিয়ত বলা হয়। তাছাড়া অর্থগত দিক থেকে